বান্দরবনের পাহাড়ি মনোরম পরিবেশে কোনো রিসোর্টে আপনারা যদি একদিনের ভ্রমণ পরিকল্পনা অনুযায়ী প্ল্যান করে থাকেন, তাহলে আমি বলবো আপনাদের জন্য বেস্ট অপশন হবে ইকোসেন্স রিসোর্ট। আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব পাহাড়ের চূড়ায় সুইমিং পুল সমৃদ্ধ এই ইকো রিসোর্টটিতে কিভাবে রাত্রি যাপন করেছি এবং কত খরচ হয়েছে তার বিস্তারিত সবকিছু। এছাড়াও এই ভ্রমণের সম্পূর্ণ একটা গাইডলাইন পেয়ে যাবেন এই ভিডিওটিতে। তাহলে চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। ঢাকা থেকে ইকোসেন্স রিসোর্টের দূরত্ব প্রায় ৩২২ কিলোমিটার। বান্দরবন শহরে ঢোকার আগে পর্যটন স্পট নীলাচলের রাস্তা ধরে কিছু দূর আগালেই দেখা মিলবে ইকোসেন্স রিসোর্টের। রিসেপশনে গিয়ে এখন চেক ইন করে নিব। যেহেতু আমি আগে থেকে বুকিং দিয়ে এসেছি, তাই তেমন কোনো ঝামেলা পোহাতে হয়নি। এখানে আসার পর আমাকে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে তেঁতুলের একটা জুস দিল, খেতে দারুণ লেগেছে। আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি আজকে আসি বান্দরবনের চমৎকার একটা রিসোর্টে। মূলত এখানে আসার একটা প্ল্যান ছিল। ওনাদের আসলে এত চমৎকার একটা জায়গা, এটা বলে বোঝাতে পারবো না। আর এটার একটা বিশিষ্ট হচ্ছিল পাহাড়ের মাঝখানে, সবুজের মাঝখানে রিসোর্টগুলো গড়ে তোলা হয়েছে। A to Z হচ্ছে হলো উডেন একটা ভাইব আছে। প্রকৃতির মাঝে আসলে যে এত ভালো লাগবে, এটা আসলে কল্পনা করতে পারবেন না। চলেন এখন আপনাদের এখানকার রুম সম্পর্কে একটা ধারণা দিই। রুমের ভাড়া পড়েছে ৭,৮০০ টাকা। সিজন ভেদে ওনাদের রুমের ভাড়াটা ভিন্ন হয়ে থাকে। ডিসকাউন্ট পাওয়ার জন্য আপনারা চাইলে ওনাদের ফেসবুক পেজে নজর রাখতে পারেন। এখানে একটা বেড আছে আর বাইরে ছিল বারান্দা। তো চমৎকার ভিউ দেখা যায় এখান থেকে। বসার জন্য এখানে দুইটা সোফা আছে। ডেকোরেশনটা আমার কাছে দারুণ লাগছে। একটা আলমারি আছে, তো আলমারির খুলে দেখি। আলমারির ভিতরে কাপড় রাখার জন্য হ্যাঙ্গার আছে। আর এখানে একটা মশারি, জায়নামাজ আর একটা লুডুর কোট রাখা আছে। যারা মূলত পরিবার নিয়ে আসবেন তারা এখানে আসলে চমৎকার একটা মুহূর্ত কাটানোর জন্য লুডুর কোট রেখে দিয়েছেন। তো এই হচ্ছিল ওনাদের আলমারির ব্যবস্থা। আর এইখানে একটা ড্রেসিং টেবিল আর সাথে হচ্ছিল একটা মিরর আর একটা টিভি আছে। পুরো রুমটা হচ্ছিল শীতাতাপ নিয়ন্ত্রিত। কমপ্লিমেন্টারি হিসেবে এখানে চা কফি রাখা আছে। আচ্ছা, আপনাদের ওয়াশরুমটা দেখাই। ওয়াশরুমটা ওয়াও, চমৎকার, অনেক পরিপাটি। সামনে একটা হচ্ছিল আয়না আছে। এইখানে হচ্ছিল বেসিন। এইখানে কাপড় ঝুলানোর জন্য একটা চমৎকার ব্যবস্থা করা আছে কাঠের। আর এদের আসলে এই লাইটিংগুলো আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। আর এইরকম হচ্ছিল পরিষ্কার পরিচ্ছন্ন টাওয়েল। আর এখানে হচ্ছিল হাই কমোড। ওয়াশরুমে কমপ্লিমেন্টারি হিসেবে আছে সাবান, শ্যাম্পু সবকিছু রয়েছে। চলেন আপনাদের বারান্দাটা দেখাই। এই হচ্ছে হলো বারান্দার ভিউ, চমৎকার। আর দূরে হচ্ছে হলো বান্দরবন শহরের ভিউ। আর এইরকম সবুজের মাঝে এমন একটা কটেজ, তো দারুণ, আমার কাছে খুবই ভালো লেগেছে। এখানে বসার জন্য দুইটা চেয়ার দেওয়া আছে আর এইরকম কাঠের বেঞ্চ দেওয়া আছে। তো আপনারা যদি সন্ধ্যার দিকে সময় কাটাতে চান তাহলে এই রকম বেঞ্চে বসতে পারেন। পরিপাটিভাবে সাজানো গুছানো রুমটা আমার কাছে দারুণ লেগেছে। ফ্রেশ হয়ে এখন আশেপাশের পুরো জায়গাটা ঘুরে দেখ। এখানকার সকল কিছু পরিপাটিভাবে সাজানো ও গোছানো। পাহাড়ের ভাঁজে ওনাদের কটেজগুলো তৈরি করা হয়েছে। এখানে রুমগুলোতে বাঁশ ও কাঠের ব্যবহার সবচেয়ে বেশি। দারুণ কারুকার্যে নির্মিত এই রিসোর্টটির চারপাশে নানান ফুলের গাছ চোখে পড়বে। এছাড়াও পাহাড়ের দারুণ সব দৃশ্য ও চারিদিকের মনোমুগ্ধকর পরিবেশ মনের সকল ক্লান্তি দূর করে দিবে। আপনাদের একটা ইনফরমেশন দিয়ে রাখি, প্রতি পূর্ণিমাকে কেন্দ্র করে ইকোসেন্স রিসোর্টে দারুণ কিছু আয়োজন করে থাকে। আপনারা যদি পূর্ণিমা কেন্দ্রিক প্ল্যান করে থাকেন তাহলে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি এখন ইকোসেন্স রিসোর্টের রিসেপশনের পাশে যে বারান্দাটা আছে, খোলা একটা জায়গা, আমি এখানে আছি। তো এখান থেকে চমৎকার একটা ভিউ দেখা যায়, পাহাড়ের ভিউ। আর মূলত এটা পাহাড়ের মাঝখানেই করা। আপনারা এখানে আসলে একদম প্রকৃতির সাথে মিশে থাকতে পারবেন। আর এখানে পাখির যে আওয়াজ আমার কাছে দারুণ লাগতেছে। আপনারা চাইলে বিকেলের সময়টায় এখানে চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারেন। বুকিং না দিয়ে আসলে ওনাদের রুম পাওয়াটা অনেক ডিফিকাল্ট।
আর এখানে টোটাল হচ্ছে হলো 7টা কটেজ আছে। তো ফ্যামিলির জন্য 3টা, আর হচ্ছে হলো ডাবল যারা আর অথবা সিঙ্গেল আছেন তাদের জন্য হচ্ছে হলো 4টা। কেউ যদি এখানে থাকতে না চায় তাহলে দিনে এসেও এখানে ঘুরে যেতে পারবেন। সেক্ষেত্রে আগে থেকে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে নিতে হবে। এইখানে একটা দোলনা রাখা আছে, সামনে হচ্ছে হলো বিশাল পাহাড়, সুন্দর একটা ল্যান্ডস্কেপ ভিউ দেখা যায়। আর এরকম সামনে পাহাড় দেখবেন আর হচ্ছে হলো দোল খাবেন। ময়লা রাখার জন্য চমৎকার একটা ব্যবস্থা করা আছে, এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। ওনাদের রেস্টুরেন্টটি রিসেপশনের ঠিক নিচের অংশে অবস্থিত। সন্ধ্যায় এখানকার রেস্টুরেন্টে মিক্সড চাউমিন অর্ডার করি, দাম পড়েছিল 420 টাকা। আপনারা চাইলে ভিন্ন কিছু ট্রাই করতে পারেন। আমার কাছে চাউমিনের স্বাদ খুবই ভালো লেগেছে। রাতের সময়টায় আপনারা চাইলে সুইমিং করার জন্য চলে যেতে পারেন সুইমিং পুলে। রাতের খাবারের জন্য রাত প্রায় 9:30-এর দিকে আবারও চলে আসি রেস্টুরেন্টে। রাতের খাবারের মেনুতে ছিল সাদা ভাত, করলা ভাজি, সবজি, ডিম ভর্তা, ডাল, লইট্টা মাছ ভাজা এবং দেশি মুরগি। খরচ পড়েছিল 1500 টাকা। ওনাদের সবগুলো খাবার ভালো ছিল। আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে লইট্টা মাছ ভাজা এবং দেশি মুরগির রান্না। খাবারের পরিমাণ অনেক ছিল। আপনাদের সুবিধার্থে খাবারের মেনু দিয়ে রাখছি। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি ডিটেলস দিয়ে রাখব, সেখান থেকে টোটাল একটা হিসাব দেখে নিতে পারেন। রাতে চারপাশের পরিবেশটা চমৎকার লাগছিল। রাতের খাওয়া দাওয়া শেষে আপনারা চাইলে প্রকৃতির সাথে দোলনায় গানে গানে লম্বা সময় কাটিয়ে দিতে পারেন। এই টেরে শহর পোড়ায় খালি, জোড়া তালি জীবন আমার ভাল লাগে না রে। টেকার রাখে খবর দম ফুরালো, একলা একা নিথর দেহ কাইন্দা মরে রে। কে পাইল কার কি গেল, কার কি বায়াসে যায়, মন ঝির পথে হাঁটার লোভে কেমন করে হায়। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাতে বর্ষা জুড়ে, জীবন জুয়ার আসর বসাবো। মেঘ দেখার জন্য খুব সকালে উঠেছি, কিন্তু এ যাত্রায় মেঘের দেখা পাইনি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে এখানকার চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য দেখে আসলে আমি মুগ্ধ। আর এই টাইমটাতে আসলে মেঘ থাকে না, চমৎকার একটা জায়গা। রিসেপশন থেকে একটু উপরের দিকে গেলেই দেখা মিলবে হচ্ছে হলো ওনাদের সুইমিং পুলের। তো এখানের সুইমিং পুলের সময়টা হচ্ছে হলো সকাল থেকে রাত 8টা পর্যন্ত। এই টায়ারগুলো রং করে রাখা হয়েছে একটু সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। আমি এখন ওনাদের সুইমিং পুল এরিয়াটাতে আছি। তো সুইমিং পুলটা কিন্তু আমার কাছে দারুণ লেগেছে। ছোট হলেও পাহাড়ের উপরে এইরকম একটা সুইমিং পুল আসলে অনেকেই এক্সপেক্ট করে। তো আপনারা আসলে সুইমিং করতে পারেন এখানে, আমার মনে হয় যে ভালো লাগবে আপনাদের। তো সুইমিং পুলটা কিন্তু খারাপ না, ভালোই মোটামুটি বড় আছে। এখন খাওয়া দাওয়া করতে চলে যাব হচ্ছে হলো এখানকার রেস্টুরেন্টে। তো যেহেতু আমার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি, তো আপনারা আসলে এদের খাবার এনজয় করতে পারেন। আর আমি দেখাবো যে আসলে এনারা কি কি খাবার দিয়ে থাকেন। সকালের নাস্তা হিসেবে ছিল 2 ধরনের জুস, পরোটা, ঘন ডাল, সবজি, ডিম, মুরগির মাংস, গরুর পায়া। আর ডেজার্ট হিসেবে ছিল বিভিন্ন প্রকারের ফল। সিজন ভেদে ফলের আইটেমগুলো ওনারা পরিবর্তন করে থাকেন। তাছাড়াও স্পঞ্জের মিষ্টি ছিল। প্রতিটা খাবার দারুণ সুস্বাদু ছিল। আমার কাছে ওনাদের সকালের খাবার বেস্ট লেগেছে। আমার আসলে ওনাদের এই রিসেপশনের সাথে যে বারান্দাটা আছে, ওপেন স্পেসটা আমার কাছে খুবই ভালো লেগেছে। তো এখান থেকে আসলে পাহাড়ের একটা চমৎকার ভিউ দেখা যায়। আর দূরে হচ্ছে হলো বান্দরবন শহর যেটা আছে সেটা স্পষ্টভাবেই দেখা যায়, যেহেতু আজকে আকাশ একদম পরিষ্কার। তো আপনারা যদি কখনো আসেন এই জায়গাটা বসে কিছুটা সময় উপভোগ করতে পারেন। আর বিকেলের সময়টাতে অবশ্যই একটা জোস একটা মোমেন্ট কাটবে। আপনাদের এই ইকোসেন্স রিসোর্টটা তো দেখলাম যে চমৎকার, মানে কাঠামোগত দিক থেকেও সুন্দর, আর পুরো একটা উডেন ভাইব আছে। আপনাদের রেসপন্স কেমন এটা?
জি, এখন রিসেন্টলি আমাদের মানে সবাই ইকো ফ্রেন্ডলি হওয়াতে মানে আমরা সবাই ইন্টারেস্টেড ফিল করছে, আর ইন ফিউচারে আমাদের মানে এটার অ্যাট্রাকশনটা বাড়ছে। তো হোপফুলি আপনার রেসপন্সটা খুবই ভালো বর্তমানে। আপনাদের এমনিতে ডিসকাউন্টের ব্যবস্থা আছে কোনো? আমাদের এখন হচ্ছে ডিসকাউন্ট যদি বলতে চাই, আমাদের এটা ডিসকাউন্ট আসলে বেসিক্যালি আমাকে ভেরি করে। এটা লং হলিডের ব্যাপার আছে, উইকডেজের ব্যাপার আছে। আমাদের নেক্সট মান্থ থেকে মে থেকে আমাদের অলমোস্ট 35 থেকে 40% ডিসকাউন্ট আমাদের চলছে। সেই ক্ষেত্রে আপনাদের ওয়েব পেজে হ্যাঁ, আমাদের ফেসবুক পেজে গেলে সবকিছু ডিটেলস পেয়ে যাবেন। আমাদের কন্ট্যাক্ট নাম্বার থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে। রুমে গিয়ে ব্যাগ গুছিয়ে এখন রওনা দিব পরবর্তী গন্তব্যে। এখানে একটা জামরুল গাছ দেখতে পারলাম। এক ভাই আছে, ওনাকে বললাম যে জামরুল খাবো, তো ওনারা পেরে দিচ্ছে। তো ওনারা খুবই আন্তরিক। আপনারা যদি কখনো এখানে আসেন, যে কোনো ফলের সিজনে থাকলে ওনাদের কাছে বললে ওনারা ব্যবস্থা করে দিবেন। থ্যাংক ইউ। ওয়াও, কত জুস! ওয়াও, হাত ভরে গেছে আমার। থ্যাংক ইউ। কতগুলো জামরুল পেরে দিল এই যে অং ভাই। তো কেমন আছেন আপনি? ভালো আছে স্যার। কতদিন ধরে আছেন এখানে? 1 বছর ধরে আছি স্যার। 1 বছর? কেমন এখানকার লোকজন কেমন আসে? লোকজন তো ভালো আছে স্যার। আচ্ছা, আপনার বাড়ি কোথায় এমনিতে? বাগমারা স্যার। কোথায়? বাগমারা? জি। আচ্ছা, কতদিন? 1 বছর বললেন? জি। তো ভালো এক্সপিরিয়েন্স। জি, ভালো এক্সপিরিয়েন্স। থাকার প্ল্যান আছে এখানে? থাকার সব ভালো স্যার। আচ্ছা, যাক, থ্যাংক ইউ আপনাকে। এতগুলো হলো উনি জামরুল পেরে দিলেন, তো থ্যাংক ইউ ওনাকে। আপনি আসলে ওনার সাথে দেখা করতে পারেন। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোর মধ্যে অন্যতম বান্দরবান জেলা। এই জেলাকে কেন্দ্র করে বহু দর্শনীয় স্থান বিদ্যমান রয়েছে। পাহাড়ের দারুণ সব দৃশ্য, মেঘ আর পাহাড়ের মিতালি খুব কাছ থেকে দেখার জন্য বহু পর্যটক ভ্রমণ করে থাকেন এই জেলায়। বান্দরবানের প্রাকৃতিক নিবিড় ছোঁয়া আর বুক উজাড় করা সৌন্দর্য মুহূর্তে ভুলিয়ে দিবে জীবনের যাবতীয় হতাশা। আপনারা যদি শুধু বান্দরবানের দর্শনীয় জায়গাগুলো নিয়ে ভ্রমণ পরিকল্পনা সাজিয়ে থাকেন, তাহলে আমি সাজেস্ট করব প্রকৃতির সাথে সময় কাটাতে এক রাত থাকতে পারেন এই ইকোসেন্স রিসোর্টে। আশা করি নিরাশ হবেন না। ইকোসেন্স রিসোর্ট থেকে বিদায় নিচ্ছি এখন। তো নেক্সট গন্তব্যের দিকে যাচ্ছি। তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এমন নতুন নতুন ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। I ain't gonna give up. Got too little time, I'ma live up.